হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব এমন একটা রেসিপি যেটা কি বলো তো, মুখের স্বাদ বদলানোর জন্য অসাধারণ একটা রেসিপি। আর খেতে যেরকম ভালো হয় আর এটা সেরকম খাওয়াটাও ভীষণই ভালো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপের তরকারি। হ্যাঁ, আর পেঁপের তরকারিটা আমি আজকে বানিয়েছি মুসুরির ডালের বড়া দিয়ে। তো পেঁপের তরকারি তো আমরা অনেক কিছু দিয়েই বানাই, অনেক রকম বড়ি দিয়েই বানানো হয়। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, কেমন? আর অবশ্যই একটা লাইক দিও, লাইক দিয়ে দেখা শুরু করো, কেমন? দেখো, প্রথমে আমি পেঁপে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে একটুখানি নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, পেঁপে আলুটা একটু ভাপিয়ে নিলে না, পেঁপের যে ক্ষীর ভাবটা সেটা কিন্তু চলে যায় এবং টেস্টটা অনেক ভালো হয়। তো তারপরে দেখো, আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে তারপরে ছোট্ট ছোট্ট বড়া ভেজে নিচ্ছি। এখানে কি বলো তো, পেঁপের সাথে যাতে বেশ মেশে সেই জন্যই ছোট ছোট বড়া ভাজছি। এখানে কিন্তু তোমরা বড় বড় সাইজের বড়া ভেজেও মেশাতে পারো। তো এইভাবে ছোট ছোট সাইজের বেশ লাল লাল মুচমুচে করে আমি একটু সময় করে ভেজে নেব। আর এখানে মুসুরির ডালের বড়া ছাড়া এখানে ছোলার ডালের বড়া দিয়েও কিন্তু রান্নাটা করা যায়। হ্যাঁ, তো আমি ছোলার ডালের বড়া দিয়েও বানিয়ে দেখেছি, সেটার একটা আলাদা স্বাদ। আর মুসুরির ডালের বড়ার তো জানো একটা খুবই ভালো স্বাদ হয়। তো সেই জন্য এগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। কারণ মাকে দেখতাম যে পেঁপে এমনি এমনি বাচ্চারা খেতে চাইতো না, আমার ভাইরা আমরা, তখন কি বলো তো, মাকে দেখতাম যে এইভাবে রান্নাটা করতো। এটা বেশ ভালোই লাগতো খেতে। হ্যাঁ, বিশেষ করে নিরামিষের দিনগুলোতে বেশ ভালোই লাগতো। তো দেখো, বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো বেশ লাল লাল করে ভাজলে বেশ বড়া ভাজার যে সুন্দর একটা টেস্ট সেটা তরকারির মধ্যে আসবে। সেই জন্য বড়াগুলো যেন কোনো মতেই কাঁচা না থাকে সেটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যাতে বড়াটা ভেতর থেকে পুরো ভাজা হয়ে যায়। তারপর দেখো, এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। আর ফ্রাইং প্যানটার মধ্যে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। তারপর দেখো, আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হ্যাঁ, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলেই রান্নাটা বেশি ভালো হয় আর কি। তো এখানে দেখো, বড় সাইজের আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে দিলাম 5 ফোড়ন। এই যে 5 ফোড়নটা দিলাম না, এতে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে ভাজা ভাজা হলে কালারটাও যেরকম সুন্দর আসে, টেস্টটাও সেরকম ভালো হয়। আর নুনটা আমি এখন দিচ্ছি না, কারণ পেঁপে আলুটা যখন আমি একটু ভাপাতে দিয়েছিলাম না, তখন কিন্তু নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা পরে দেবো। তারপর দেখো, এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর দিলাম এখানে ধনের গুঁড়ো অল্প একটু, আর অল্প একটু জিরের গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু এখানে লাগবে না। হ্যাঁ, খুব বেশি তেল মশলা দরকার নেই, কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। একই রকম কি বলতো, ঝিঙে পটল এইসব তো খেয়েই যাচ্ছি আমরা এই গরমের সময়টাতে। তো এই সময় কিন্তু এই ধরনের একটু পেঁপের রান্না হলে বেশ ভালো হয়। তো তারপর দেখো, অল্প একটুখানি দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়োটা কষানোর সময় অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, অল্প জল দিয়ে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি, তা না হলে তলায় ধরে যেতে পারে। আর তলায় ধরে গেলে কিন্তু মশলার যে টেস্টটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য এটাকে আঁচটা কমিয়ে রেখে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখো, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি কষিয়েছি। যে কোনো রান্নাতেই কষানোটা কিন্তু ভীষণ জরুরি। তারপরে দেখো, আমি যে পেঁপে আলুগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, খুব বেশি সেদ্ধ কিন্তু এখানে করা যাবে না। পেঁপেটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তা এতে কি হয় বলো তো, পেঁপের যে ক্ষীর ভাবটা সেটা কিন্তু চলে যায় আর রান্নার টেস্টটা অনেক বাড়ে।
হ্যাঁ। তো দেখো এবারে ওই পেঁপে আলুগুলো আমি সমস্ত মশলার সাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে, এগুলোকেও কষিয়ে নিচ্ছি। আর অল্প জল দিয়ে, দেখো অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে পেঁপেটা রান্না করলে কিন্তু মানে বাচ্চারাও যারা পেঁপে খায় না তারাও কিন্তু খাবে। হ্যাঁ, যেহেতু ডালের বড়াটা দেওয়া আছে, প্লাস আবার পেঁপের যে একটা সেই অন্যরকম গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। হ্যাঁ, এইভাবে রান্নাটা করলে। তো দেখো তারপর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা যে যেরকম ঝাল খাও সেই বুঝে দেবে। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে, মানে সবজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখো অল্প জল দিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু আমি বললাম না এটা তো সেদ্ধ হয়নি, এটা একটুখানি শুধু ভাপিয়ে নিয়েছিলাম, দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, তো সেই জন্য সেদ্ধ করার জন্য অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো এবারে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। তবে হ্যাঁ, পেঁপে রান্না কী বলো তো, একেবারে গলে গেলে কিন্তু ভালো মানে খেতে ভালো হয় না। পেঁপেটা মানে একটু মিডিয়াম হবে, সেটাই ঠিক আছে। একেবারে যে একেবারে সেই গলে গেলে সেটা কিন্তু পেঁপে রান্নাতে ঠিক একটা টেস্ট আসে না। যে কোনো রান্নাতেই বলো, সবজিগুলো আস্ত না থাকলে না রান্নাটা ঠিক টেস্ট আসে না। তো দেখো, আর বড়াটা কিন্তু আমি আগে দিইনি। বড়াগুলো কিন্তু পরে দেবো, কারণ কি বলো তো, বড়াটা গলে গেলে কিন্তু হবে না, মানে বেশি সেদ্ধ হয়ে গেলে হবে না, বড়াটা একটু বেশ গোটা গোটা থাকবে। হ্যাঁ, তো সেই জন্য দেখো ঢাকনাটা খুলে তারপর আমি বড়াগুলো দিচ্ছি। আর ওই যে বললাম না ছোট ছোট সাইজের বড়া এখানে আমি ভেজেছি, তবে তোমরা কিন্তু এখানে বড় সাইজের বড়াও ভেজে মেশাতে পারো, এতে কোনো অসুবিধা নেই। ছোটোটা দিয়েছি আমি কারণ পেঁপে আলু যেহেতু ডুমো ডুমো করে কাটা আছে, তো তাহলে বেশ মিশে যাবে, ওতে বেশ দেখতেও যেমন ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, সেই জন্য। তো দেখো বড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। আর একটুক্ষণ রান্না করে নেব। তারপর দেখো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, আর কয়েক দানা চিনি আমি দিয়েছি, সেটা তোমাদের কে ক্যামেরাতে মানে ক্যামেরাটা সেই সময় করা হয়নি, তো কয়েক দানা চিনি দিলে মানে রান্নার যে ব্যালেন্সটা, টেস্টের ব্যালেন্সটা, সেটা কিন্তু ঠিকঠাক আসে। হ্যাঁ, তো দেখো ঘি দিয়ে তারপর নামিয়ে দেবো। ঘি দিয়ে তারপরে যে দেখো ঢাকনাটা আমি বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি, ব্যাস। আর আমার আজকের পেঁপের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।